আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে একটু বলতে চাই, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, সুতরাং কিপটামি না করে একটু লাইক কমেন্ট করিয়েন, আর যদি পারেন শেয়ার করিয়ে। আর এই নোটটা হচ্ছে আপনারা ক্লাস 8, 9, 10 ইন্টার যে কোনো ক্লাসের স্টুডেন্টরা ব্যবহার করতে পারবেন। মাইটোসিস কোষ বিভাজনের ফলে দৈহিক বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এককোষী জাইগোট থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়। জাইগোট, আশা করি আপনারা জাইগোট চিনেন। জাইগোট মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে প্রথম যে কোষটা সৃষ্টি হয় সেটার নামই হচ্ছে জাইগোট। এই জাইগোট বারবার বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, এভাবে বারবার দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে একটা জীবের সৃষ্টি করে। যেমন মায়ের পেটে প্রথমে কিন্তু একটা বাচ্চা তৈরি হয়ে যায়নি, প্রথমে জাইগোট সৃষ্টি হয়েছে, তারপর জাইগোট থেকে আস্তে আস্তে কোষ বৃদ্ধি পেয়ে একটা পূর্ণাঙ্গের দেহের সৃষ্টি করেছে, অর্থাৎ একটা শিশুর জন্ম হয়েছে। তারপর সেই শিশুটা সারা জীবন তো আর ছোট থাকে না, তার বয়স যত বাড়তে থাকে তার দৈহিক তত বৃদ্ধি পেতে থাকে। এই যে ছোট ছিল আস্তে আস্তে যে বড় হচ্ছে, সেটা এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে, অর্থাৎ জীবের দৈহিক বৃদ্ধি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। বংশবৃদ্ধি। এককোষী সুকেন্দ্রিক জীবে, সুকেন্দ্রিক মানে যেসব জীবের নিউক্লিয়াসটা সুগঠিত, যেসব জীবের নিউক্লিয়াসটা সুগঠিত অর্থাৎ প্রকৃতকোষী জীবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে থাকে। জননাঙ্গ সৃষ্টি। মাইটোসিস বিভাজনের ফলে বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয়, ফলে বংশবৃদ্ধির ক্রমধারা বজায় রাখতে পারে। জনন কোষ সৃষ্টি, একটা জননাঙ্গ সৃষ্টি, একটা জনন কোষ সৃষ্টি। জনন কোষ মানে কি? জনন কোষ মানে শুক্রাণু আর ডিম্বাণু। পুরুষের দেহ থেকে শুক্রাণু উৎপন্ন হয়, আর স্ত্রীর দেহ থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, এগুলো জনন কোষ। তো জনন কোষ সৃষ্টি করতে মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমেই জনন কোষ সৃষ্টি হয়ে থাকে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার ভারসাম্য রক্ষিত হয়। ক্রোমোজোমের সমতা রক্ষা। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে দেহের সবগুলো কোষ সমসংখ্যক এবং সমগুণ সম্পন্ন ক্রোমোজোম পেয়ে থাকে, তাই কোষের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল থাকে। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়ে থাকে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। 2n, এটা মাতৃকোষ। এই কোষটা বিভাজিত হয়ে একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষের সৃষ্টি করবে। আর দুইটা কোষই হবে 2n, অর্থাৎ সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হবে। এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n, আর সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 2n। একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, আর সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, তাই প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অঙ্গজ জনন। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় উদ্ভিদের অঙ্গজ জনন হয়ে থাকে। অঙ্গজ জনন কোনটা? অর্থাৎ যেসব উদ্ভিদকে অঙ্গের মাধ্যমে বংশবৃদ্ধি করানো যায়, যেমন আমরা গাছের কলম করি, অর্থাৎ গাছের ডাল কেটে কলম করি, সেই কলমটা বৃদ্ধি পেয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। আবার পাথরকুচি গাছের পাতা, পাথরকুচি গাছের তো ফুল হয় না, তাই না? সে তো ফুলের মাধ্যমে তার তো পরাগায়ন ঘটে না। এই পাথরকুচি গাছে কিভাবে বংশবৃদ্ধি হয়? পাথরকুচি গাছের পাতাকে যদি আমরা মাটিতে ফেলে দিই, কিছুদিন পর দেখবো সেই পাতা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। তো সেটা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তারপর ক্ষতস্থান পূরণ। জীবের যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় দ্রুত পূরণ হয়ে থাকে। কিভাবে? আমাদের শরীরের কোন অংশ যখন কেটে যায়, তো ওই কাটা অংশটা তো সারা জীবন কাটা থাকে না, তাই না? আস্তে আস্তে পূরণ হয়ে যায়। তো ওই কাটা স্থানটা এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমেই পূরণ হয়ে থাকে। তারপর পুনরুৎপাদন, অর্থাৎ জীবদেহের কোনো কোনো কোষের আয়ুষ্কাল সীমিত, এসব কোষ নষ্ট হয়ে গেলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আবার পুনরায় সৃষ্টি হয়। যেমন লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকাগুলো কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, আবার নতুন করে সৃষ্টি হয়। এই লোহিত রক্তকণিকাগুলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে আবার নতুন করে সৃষ্টি হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কারো না কারো উপকারে আসতে পারে। যদি উপকার এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন।
আল্লাহ হাফেজ।